একটা ভুল বোঝাবুঝি আমাদের সুখের সংসারটা শেষ করে দিল। একটা ভুল বোঝাবুঝি, মাত্র কয়েকটা না বলা কথা, আর তাতে শেষ হয়ে গেল আমাদের হাসি খুশি সংসার। আজও আয়নায় নিজের মুখ দেখলে মনে হয় সেদিন যদি একটু ধৈর্য ধরতাম। আমি আর আমার স্বামী খুব সাধারণ মানুষ ছিলাম। ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকতাম। সংসারে খুব বেশি টাকা ছিল না, কিন্তু সুখের কোনো অভাব ছিল না। সকালে একসঙ্গে চা খেতাম, দুপুরে আমি ওর পছন্দের রান্না করতাম, রাতে দুজনে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। সব কিছু ঠিক চলছিল, কিন্তু একদিন একটা ছোট্ট ঘটনায় আমাদের জীবনটা বদলে দিল। সেদিন বিকেলে আমার স্বামী অফিস থেকে একটু দেরি করে বাড়ি ফিরল। আমি ফোন করছিলাম, কিন্তু ফোনটা বারবার ব্যস্ত দেখছিলাম। মনে একটা অজানা সন্দেহ ঢুকে গেল। বাড়ি ফিরে আমি শুধু জিজ্ঞাসা করলাম, এত দেরি হলো কেন? উনি ক্লান্ত ছিল, বিরক্ত গলায় বললেন, অফিসের কাজ ছিল। এত প্রশ্ন করছো কেন? আমি আর কিছু না ভেবে বললাম, সত্যি বলো, অন্য কারোর সঙ্গে কথা বলছিলে না তো? আমার এই একটা কথায় উনি খুব কষ্ট পেলেন। উনি বললেন, যাকে এত ভালোবাসলাম সেই আজ আমাকে বিশ্বাস করছে না। আমি তখনও রাগের মাথায় অনেক কটু কথা বলে ফেললাম। উনিও চুপ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর শুরু হলো নীরবতা। একাই ঘরে থেকে আমরা কেউ কারোর সঙ্গে কথা বলতাম না। যে মানুষটা প্রতিদিন আমার জন্য ফুল নিয়ে আসতো, সে আর আমার দিকে তাকাও না। কয়েকদিন পর আমি জানতে পারলাম সেদিন অফিসের জরুরি মিটিং ছিল। যে নম্বরটাকে আমি সন্দেহ করছিলাম সেই আসলে অফিসের কাজের নম্বর। আমার বুকটা ভেঙে গেল। আমি ওনার কাছে গিয়ে বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। কিন্তু ততদিন ওনার মনটা অনেক দূরে চলে গেছে। উনি শুধু একটা কথা বললেন, বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো খুব কঠিন। কিছুদিন পর আমাদের আলাদা হয়ে যেতে হলো। আজ আমি একা। রাতে ঘুম ভাঙলে এখনো মনে হয় দরজা খুলি। উনি হয়তো বলবেন, চলো সব ভুল, আবার নতুন করে শুরু করি। কিন্তু সেদিন আর কখনো আসেনি। আজ বুঝি সংসার ভাঙে সবসময় বড় কোনো কারণে নয়। অনেক সময় একটা ভুল বোঝাবুঝি, একটা সন্দেহ, আর কয়েকটা রাগের কথা একটা সুন্দর সম্পর্কে শেষ করে দিতে পারে। যদি আপনারা জীবনে এমন কেউ থেকে যাকে আপনি সত্যিই ভালোবাসেন, তাহলে রাগ করে দূরে সরে যাবেন না। আগে কথা বলুন, সত্যিটা জানুন। কারণ ভুল বোঝাবুঝি দূর করা যায়, কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ক সব সময় আর ফিরে আনা যায় না। কিন্তু গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো এতক্ষণ ধরে আপনাদের মাঝে এত সুন্দর একটা গল্প বললাম, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো কমেন্ট বক্সে দেখার জন্য। তো আমি আসছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।